পাবনায় জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের স্বজনদের উপস্থিতিতে স্মরণসভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফ আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা শিল্পকলা একাডেমি কর্মকর্তা মারুফা মঞ্জুরি খান সৌমি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আরিফ বিল্লাহ, জেলা জামায়াত ইসলামী সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসাইন, জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ ইউসুফ সহ আরও অনেকে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসক গণ অভ্যুত্থানে নিহত পাবনার কৃতি সন্তান শহীদ নিলয়ের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা জানান এবং গণ অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী আহতদের সুচিকিৎসা প্রদান, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সহযোগিতা করার আশ্বাস দেন। এই সময় যাদের ঐকান্তিক ত্যাগের মহিমায় রাজনৈতিক এই পট পরিবর্তন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরে পাওয়া, তাদের গৌরবোজ্জ্বল দেশপ্রেমের মহিমায় ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে দায়িত্বশীল ও দৃষ্টান্তমূলক ভূমিকা পালনের আহ্বান জানান জেলা প্রশাসক। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি সেসব শহীদদের যারা 5 আগস্ট এবং আগে পরে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত